नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। एबारे सरासरि तिनि बोललेन माई लर्ड नय बोलुन हुजूर। एजलासे सारादिन बांगला बोललेन विचारपति अभिजित गंगोपाध्याय। हयतो पश्चिमबंगे कलकाता हाईकोर्टे एर आगे कोनो नजिर आछे किना जाना नेই, तबे आजके तिनि जेभाবে सारा बांगलाके देखिए दिलेन जे हाँ कलकाता हाईकोर्टे इंग्राजी बा हिंदी नय अपनी मातृभाषा बांगलाओ व्यवहार करते पारेन। তিনি বললেন মাতৃভাষা কথা বলার জন্য জিভ কাটার দরকার নেই, নির্দ্বিধায় বাংলা বলতে পারেন আদালতে। এভাবেই তিনি অবসরের আগে জনমানুষের মনে ভগবান বলে যাকে আমরা মানি বা যাকে আমরা স্বীকৃতি দিয়েছি সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি এজলাসে বসে এ কথা বললেন। মনে করালেন ভাষা শহীদ দিবসের কথা। বাংলা বলতে গিয়ে যদি জিভ কাটতে হয় তাহলে 21শে ফেব্রুয়ারি অর্থহীন বলে মন্তব্য করলেন বিচারপতি। আসলে সেই ব্রিটিশ আমলের ছায়া আজও রয়ে গিয়েছে আদালতে, এমনটাই মত তাঁর। কলকাতা হাইকোর্টে সাধারণত আইনজীবী ও বিচারপতির মধ্যে কথোপকথন হয় ইংরেজিতেই। মামলাকারী সহ আদালতে উপস্থিত সাধারণ মানুষের কাছে অনেক সময় তা বোধগম্য হয় না। তাই কয়েকদিন আগে মাতৃভাষায় শুনানির কথা আগেই বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আর আজ সেই মতো বাংলাতেই সারাদিন কথা বললেন এজলাসে। বৃহস্পতিবার একটি মামলা শুনতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন আজ সারাদিন বাংলায় কথা বলবেন। তিনি বললেন সুপ্রিম কোর্ট উত্তর চাইলে তার উত্তর দেব, আদালতকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে। এজলাসে গিয়ে এ কথা শুনে বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটা ভালো সিদ্ধান্ত। তিনি বলেন ভারতের বিভিন্ন আদালতে সেখানকার মাতৃভাষায় কথোপকথন হয়। তিনি আরও উল্লেখ করেন সুকুমার চট্টোপাধ্যায় নামে একজন বিচারপতি ছিলেন যিনি আদালতে বাঙাল ভাষায় কথা বলতেন। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি লক্ষ্য করেছি এখানে অনেকে এসে বাংলায় কথা বলছেন বলে জিভ কাটছেন। মাতৃভাষায় কথা বলার জন্য যেখানে জিভ কাটতে হয় সেখানে 21শে ফেব্রুয়ারির কোনো মানে হয় না। আমাকে এখনও পর্যন্ত কোনো আবেদনকারী এসে যদিও বলেননি যে তিনি ইংরেজিতে কথাবার্তা বুঝতে পারছেন না। বৃহস্পতিবার বিচারপতি নিজে সারাদিন বাংলায় কথা বললেন এবং শুধু তাই নয় অন্যদেরও বলতে উৎসাহ দিলেন। কখনো আবার নিজেই জানতে চান রিপ্লাই শব্দটাকে কি জবাবি হলফনামা বলা যায়। বিচারপতিকে মাই লর্ড না বলে হুজুর বলেও সম্বোধন করেন অনেকে। এর আগে একটি শুনানিতে বিচারপতি উল্লেখ করেছিলেন এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি ও আইনজীবী মাতৃভাষাতেই কথা বলেন। যাই হোক আগামী দিন সেই কথা সাক্ষী থাকবে কলকাতা হাইকোর্ট এবং আশা করা যায় এইবার থেকে হয়তো কলকাতা হাইকোর্টে বাংলা ভাষাতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। তাই খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।